লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তার ৩ মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও অভিযুক্তকে গণপিটুনিতে নিহতের ঘটনাটি এখনও রহস্যাবৃত। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও স্বজনদের কেউ পুরনো শত্রুতা, আবার কেউ টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের তদন্ত জোরদার করেছে পুলিশ। গত ২৫শে জুন একটি শান্ত সকাল, হঠাৎ ভেসে আসে বাঁচাও বাঁচাও চিৎকার শুনে প্রতিবেশী আফরোজা বেগম ঘটনাস্থলে ছুটে যান। জানালার পাশে গিয়ে শাহিনুর বেগমকে ডাকলেও কোনো সাড়া পাননি। কিছুক্ষণ পর ঘরের ভেতরে এক অচেনা যুবককে দেখতে পান। তার আচরণ সন্দেহজনক মনে হয় তিনি দ্রুত বাড়ির প্রধান ফটকের বাইরে থেকে আটকে দেন এবং আশেপাশের লোকজনকে খবর দেন। ঘরে প্রবেশ করে শাহিনুর বেগম, তার বড় মেয়ে সাইমা ও ছোট মেয়ে শিফার রক্তাক্ত মরদেহ দেখতে পান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ইকরাকে। তাকে প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে পথে মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর অভিযুক্ত হিসেবে চিহ্নিত অন্তর মজুমদার ভবনের ছাদে উঠে পালানোর চেষ্টা করেন। স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। অন্তর মজুমদার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার স্থানীয় বাসিন্দা। সে ফেরি করে রায়পুর শহরে ফল বিক্রি করত। স্থানীয়দের দাবি, অন্তর মজুমদার একসময় একই ভবনের ৫ম তলায় ভাড়া থাকতেন। প্রায় ৭ থেকে ৮ মাস আগে তিনি ওই বাসা ছেড়ে চলে যান। পুলিশও জানিয়েছে পূর্ব পরিচয়ের সূত্রেই তিনি ওই বাসায় প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত শাহিনুর বেগমের জীবনও ছিল সংগ্রামের। ২০১৯ সালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান তার স্বামী কামাল। এরপর থেকে এক ছেলে ও ৩ মেয়েকে নিয়ে একাই সংসারের হাল ধরেছিলেন তিনি। পরিবারের একমাত্র ছেলে সিফাত হোসেন স্থানীয় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান কয়েক ঘন্টার ব্যবধানে তার পুরো পরিবারে চিরতরে হারিয়ে গেছে। এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় নেমে আসে শোক আর আতঙ্ক। এদিকে এই ঘটনায় পরিবারের একমাত্র জীবিত সদস্য জুনায়েদ ইসলাম শিফাত বলেন, পরিবারে যারা ছিল তারা তো বেঁচে নেই, আর যে মারছে উনি তো বেঁচে নেই। কার কাছ থেকে জানা যাবে কিভাবে বাসায় ঢুকেছিল? আমি তখন বাসায় ছিলাম না, দোকানে ছিলাম। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এসব সম্ভাবনাসমূহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক জানিয়েছে, ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ৪টি প্রাণের নির্মম মৃত্যু ও অভিযুক্তকে গণপিটুনিতে নিহত হওয়ার এই ঘটনা শুধু একটি পরিবারকেই ধ্বংস করেনি, নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে। এখন সবার মনেই ঘুরপাক খাচ্ছে কি কারণে ঘটেছিল এই ভয়াবহ হত্যাকাণ্ড। সেই উত্তর হয়তো লুকিয়ে আছে চলমান তদন্তের শেষ প্রতিবেদনে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।